নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তা বন্ধুরা, তোমরা কে কি খেলে আজকে? রোজকারের মতো আবারও জিজ্ঞাসা করছি। আমি যেমন আমারটা বলছি, আমারটা ভিডিও করে তোমাদের সামনে দেখাচ্ছি, তা তোমরাও প্লিজ কমেন্ট করে জানাও তোমরা আজকে কে কি খেলে, কি দিয়ে খেলে। তা আজকে দুপুরে দেখো বন্ধুরা, আমি আজকে এঁচোড় চিংড়ি করেছি আর ভোলা মাছের ঝাল করেছি একটু সর্ষে পেঁয়াজ দিয়ে। তা চলো আমি আমার খাওয়া শুরু করি। তা এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম তোমাদের এঁচোড় চিংড়ি না পটল চিংড়ি কার কোনটা খেতে ভালো লাগে বেশি জানাতে। তা এক একজন মানে বেশিরভাগ বলেছে যে এঁচোড় চিংড়িটা। তা আমিও আজকে এঁচোড় চিংড়িটাই করেছি। কি বলো তো বন্ধুরা, পটলটাও ভালো লাগে, এঁচোড়টাও ভালো লাগে, দুটোই কিন্তু আবার দেখো চিংড়ি মাছ দিয়েও যেমন ভালো লাগে, নিরামিষেও ভালো লাগে। যারা খায় তোমার নিরামিষটাও ভালো খায়, আবার চিংড়ি দিয়ে খেলে সেটাও ভালো লাগে। তা যাই হোক, চলো আমি আমার খাওয়া শুরু করি। আগে এঁচোড়টা দিয়েই খাই, দেখি এঁচোড়টা কেমন হয়েছে। এঁচোড়টা নিরামিষও ভালো লাগে বন্ধুরা, তবে চিংড়ি মাছ দিলে তার স্বাদটা অন্যরকম হয়। এই এঁচোড়টা আবার একটু দানা হয়ে গেছে দেখো, মানে এই এঁচোড়টা বন্ধুরা বাবার বাড়িতে গাছ আছে, সে ভাই এসে দিয়ে গেছে। তা আমার হাজব্যান্ড আবার কি বলতো, একদম কচি এঁচোড়টা ভালো খায় না, এরকম দানা হলে একটু ভালোবাসে, মানে দানাটাই। রান্নাটা বন্ধুরা খুবই ভালো হয়েছে। আগে আমি খুব একটা রান্না করতে পারতাম না এঁচোড়টা, আর তারপরে ঝামেলাও লাগে, কিন্তু ঝামেলা হলেও তোমার সিজনের একটা খাবার দেখবে, মানে তার টেস্টটাই আলাদা। ঝামেলা হলো রান্না করলে এখনকার সময় যেহেতু এঁচোড়ের সময়, এই এঁচোড়টার স্বাদটাই আলাদা হয়। তো এইসব তরকারি তো রোজ দিন সবাই করে না। এঁচোড়, মোচা, তারপরে তোমার দেখো ছোট মাছও, যেগুলো ঝামেলার জিনিস কিন্তু খেতে ভালো লাগে, খেতে তার স্বাদটা বেশি। আগের দিন বন্ধুরা চিংড়ি মাছটা খাওয়ার আগে অ্যালার্জির ওষুধটা খাই, তা আগের দিন খেতে ভুলে গেছি, খেয়েছি। পরে তোমার এই ভিডিও টিডিও করার পর উঠেছি, পরে চোখ টোক সেই চুলকে লাল হয়ে গেছে, এত চুলকাচ্ছিল চোখটা। তারপরেও খায়। এক একজন বলে যে না, খেতে খেতেই সহ্য হয়ে যাবে, তো তরকারিটা খেলে কিছু হয় না। খাবো আর মাছটা যখন ধরবো, মাছটা যদি ছাড়াতে যাই তখন হাত চুলকাবে। ওই জন্য আমার মেয়ে আর হাজব্যান্ড ওরা বাড়ি থাকলে ওরা ছাড়িয়ে দেয়।
আকাশটা দেখো বন্ধুরা, মেঘ করেছে, মনে হয় বিকালের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগের দিন বন্ধুরা কাঁচা পেঁয়াজ খেয়েছিলাম তোমার এঁচড়ের সাথে, ভালো লাগে। আজকাল নিয়ে নিই। এবার খাবো ভোলা মাছের ঝালটা দিয়ে। আমার ভোলা মাছটা বন্ধুরা তরকারির থেকে এই ঝালটাই বেশি ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে। মানে ছোট হোক আর বড় হোক, বন্ধুরা কালো সর্ষেটা বেশি ব্যবহার করি, কারণ কালো সর্ষেটা তোমার যেমনি ঝাঁঝ হয় তেমনি খেতেও স্বাদ হয়। তোমার কেউ কেউ আবার তিতো হওয়ার ভয়ে খায় না। মাছটায় বন্ধুরা মনে হয় মাছটাতেই নুন দেওয়া ছিল, একটু নুনের ভাগটা বেশি লাগছে। হয়ে গেল বন্ধুরা খাওয়া আজকের মতো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগে। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমনকি সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে। সবাই সাবধানে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে টাটা।